বিভিন্ন ধরনেরই আছে। ধরেন কিছু একজন বলছে যে এই মিছিলে আওয়ামী লীগ বিএনপি গুলি করছে গুলিস্তানে। পুলিশ কনস্টেবল বললো না, এখানে বিএনপি গুলি করেনি, তো এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে, ওই পুলিশের চাকরি নাই। আপনারা সকলেই জানেন আমরা 1522 জন পরিবার গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ আদেশ না মানার কারণে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অবৈধ আদেশ না পালন করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে সর্বোচ্চ বৈষম্যের শিকার করে আমাদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা সুযোগ যখন পেলাম নতুন তত্ত্বাবধায়ক সরকার, সেই আমলে আমরা আবেদন করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ওই আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার দীর্ঘ 1 বছর ঘুরাইছে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এই করতে করতে আমাদেরকে হয়রানি শেষ ছিল না। আমাদের শেষ পর্যন্ত আমাদের ওই আন্দোলনটা মামলাতে হামলাতে গ্রেপ্তারেও পরিণত হয়েছিল। বর্তমানে যখন বাংলাদেশে নবনির্বাচিত সরকার এসেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক মন্ত্রী সাহেব, আমরা চাই ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এবং আমরা ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা মাননীয় মন্ত্রীর স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি স্যার, আমাদের কথা একটু শুনেন, 5 মিনিট হলো আমাদের সময় দেন। আমরা যদি আসলেই অন্যায় করে থাকি তাহলে আমরা মাথা নিচে করে চলে আসবো, আর কোনোদিন দাবিলে দাঁড়াবো না ইনশাল্লাহ। আর যদি আমরা যদি কোনো অন্যায় অপরাধ না করে থাকি, আমাদের সাথে সম্পূর্ণ বেআইনি অন্যায় করা হয়ে থাকে, আমরা মানবতা জীবনযাপন করতেছি আমাদের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাদেরকে মুখের দিকে চেয়ে আমাদেরকে গ্রহণ করবেন স্যার। আমরা ঘুরতেছি 2024 সালের 8 আগস্ট থেকে। আপনাদের চাকরিচ্যুত করা হয়েছে কত সালে? আমরা বিভিন্ন বিগত সরকারের আমলে। এটাতে হুমকি না, এটা হচ্ছে দেখেন আমরা কেউ অপরাধ করি নাই, অথবা ছোট্ট ছোট অপরাধ যার জন্য হালকা পানিশমেন্ট দিলেই পারত। সেই সব কারণে একজনের চাকরি 20 বছর 30 বছর আমাদেরকে কোনো কিছু সুযোগ সুবিধা না দিয়ে পুরো খালি হাতে পাঠাই দিছে। আমরা আত্মীয় স্বজন, বউ বাচ্চা, স্ত্রী এরা কেনা কই যাব? আমরা যাওয়ার পরে মানে নিলাম, চাকরি চলে গেলাম। ওখান থেকে যে বিভিন্ন মামলার বাদী থাকি, সাক্ষী দিতে যাওয়া লাগে। আবার কর্মক্ষেত্রের জন্য কেউ রিক্সা চালায়, কেউ পাঠাও চালায়, কেউ চার দোকান দেয়, কেউ পানি বিক্রি করে। ওই পাঠাওয়ের আস্থাটাও অনেক সময় সন্দেহ করে পুলিশ কেড়ে নেয় যে চাকরিচ্যুত পুলিশ আর ক্রাইমের সাথে জড়িত। আমরা যদি ক্রাইমের সাথে জড়িতই থাকতাম তাহলে তো এতদিনে আমাদের নামে বহু কিছু ক্রাইম বের হতো। আমার বাংলাদেশ ভিকটিম পুলিশ, আমি জোর গলায় বলতে পারি তাদের মুখপাত্র হয়ে, কেউ কোনো প্রকারের ক্রাইম এবং দেশবিরোধী সরকার বিরোধী কোনো অপরাধের সাথে জড়িত নাই। সচিবালয়ে আসছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমাদের এই ফাইলের বিষয়ে, এবং আমরা সাক্ষাৎ করতে চাই ওনার সাথে। স্মারকলিপি দিছি, বিভিন্ন ধরনেরই আছে। ধরেন কিছু একজন বলছে যে এই মিছিলে আওয়ামী লীগ বিএনপি গুলি করছে গুলিস্তানে। পুলিশ কনস্টেবল বললো না, এখানে বিএনপি গুলি করেনি, তো এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে, ওই পুলিশের চাকরি নাই। একজন সত্য কথা ফেসবুকে লেখছে, কমেন্ট করছে, উনার চাকরি নাই। একজন মাদকের বিরুদ্ধে, মাদক বিরোধীর শ্রেষ্ঠ অফিসার, বারবার মাদক উদ্ধারে মাদক অভিযানের শ্রেষ্ঠ অফিসার, তাকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাই দিল। এই ড্রপ টেস্টটা ছিল মূলত বেনজিরের একটা কৌশল, মাদক ব্যবসায়ীকে লালন পালন করার জন্য এই মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসারগুলোকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাইছে। আমরা চাচ্ছি যে আমরা যদি ন্যায়সঙ্গত থাকি, আমরা যদি কোনো অন্যায় না করে থাকি, বৈষম্যের আমরা সর্বোচ্চ শিকার, আমরা খুব অসহায়, একটু পরীক্ষা করে দেখবেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। আমাদের সংখ্যাটা মূলত ছিল 2200-র ওপরে, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের মতে যে আমাদের 1522 জন, আমরা 90% বৈষম্য এবং অন্যায় শিকার, 90% আমরা চাকরিতে পূর্ণবহাল হতে পারি। আমরা আমাদের এখানে পবিত্র রমজান মাস এবং নতুন সরকার, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসেছেন। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো রাজপথের, আমরা তো জনদুর্ভোগ চাই না, আমরা তো আইনশৃঙ্খলা বাহিনী, আমরা তো সেই ক্ষেত্রে আমরা নতুন কোনো কর্মসূচিতে যাব না। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রয়োজন হলে আমরা প্রেস বিজ্ঞপ্তি করব, আমরা সংবাদ সম্মেলন করব, আমরা তার সাক্ষাৎ চাই। বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা অসহায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1500 পরিবার ভিকটিম পুলিশ পরিবার, এখন আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমরা হাসিনা সরকার পদত্যাগের পলায়নের পর আমরা অধীর আশা নিয়ে আমরা ইউনূস সরকারের কাছে, আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে গিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনারা হয়তো সাক্ষী আছেন, উনি বলেছিলেন যে তোমাদেরকে আবার শপথে ফিরিয়ে দেওয়া হবে,
আমাদেরকে একটা চিঠি ইস্যু করছিলেন। তারপর একটা কমিটি করে আমাদের সাথে মোটামুটি একটা প্রতারণা করা হয়েছে। আমাদেরকে দীর্ঘ একটা বছর ঘুরিয়ে আমাদেরকে দীর্ঘ 1 বছর ঘুরাইয়া ফিরাইয়া তারপরে আমরা যখন আমরা কিছুই পাইলাম না, একটা সুপারিশমালা দিছে, বলছে যে আপনাদেরকে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল মানবিক বিবেচনায় পুনর্বহাল করার জন্য। সেখানে তারা ত্রুটি বিচ্যুতি নিরসনের লক্ষ্যে কমিটি গঠন করে আমাদেরকে একটা ঝুলন্ত অবস্থায় ফেলে দিচ্ছে আর আমাদের মিডিয়াতেও ওনারা কিন্তু প্রচার করছে, আপনারা তার সাক্ষী। দেশবাসী সবাই জানে আমরা চাকরি ফিরে পেয়েছি, আমাদের আত্মীয় স্বজন জানে, অথচ আসলে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমরা এই যে আজকে ওনার কাছে আবেদন দাখিল করলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন দিলাম যে 1522 আসছে কি জন্য। আমরা 22-2300 লোক চাকরিচ্যুত আবেদন করেছিলাম। পুলিশ হেডকোয়ার্টার 1522 জন যাচাই বাছাই করে চাকরি ফেরত দেবে বুঝে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং আপনাদের সামনে এই হেডকোয়ার্টারের সামনে আমাদেরকে বলেছিল যে তোমাদের 80-90% বহাল হয়ে যাবে। সেই হিসেবে আমাদের 1522 জন লিস্ট করেছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু বিগত আইজি সাহেব আজ কাল করতে করতে এতদিন আসছে।